সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সাবনেটিংয়ের এই প্লেলিস্টে গত কয়েকটা ভিডিওতে ক্লাস ফুল অ্যাড্রেসিংয়ের ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা এই সবগুলো ক্লাসের তুলনামূলক আলোচনা করব এবং এখান থেকে একটা প্রবলেমও আমরা সলভ করব। তো আমরা প্রবলেমটা সলভ করবো কিভাবে, যে একটা আইপি অ্যাড্রেস আপনাকে দেওয়া থাকবে, এই আইপি অ্যাড্রেসের উপর কয়েকটা প্রশ্ন আপনাকে সলভ করতে হবে। তো সেটার জন্য আমরা প্রথমে যে জিনিসটা জানবো যে যে কোনো ক্লাসের মানে ক্লাসফুল অ্যাড্রেসিংয়ে যে কোনো ক্লাস বের করতে গেলে ফার্স্ট অক্টেটের রেঞ্জটা, তাহলে ফার্স্ট অক্টেট এটার যদি রেঞ্জ বের করি আমরা, তাহলে ক্লাস এ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 127, ক্লাস বি এর রেঞ্জ হচ্ছে 128 থেকে 191, ক্লাস সি এর রেঞ্জ হচ্ছে 192 থেকে 223, ক্লাস ডি এর রেঞ্জ হচ্ছে 224 থেকে 239 এবং ক্লাস ই এর রেঞ্জ হচ্ছে 240 থেকে 255। তাহলে এখন আমরা যদি এই আইপি অ্যাড্রেসটার ক্লাস বের করতে চাই, তাহলে আমাদের প্রথম অক্টেটটা দেখতে হবে এবং সেটা মিলাইতে হবে যে এখানে কার সাথে মিলে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস সি এর রেঞ্জ হচ্ছে 192 থেকে 223, তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে ক্লাস সি এর, কারণ হচ্ছে 192 এর থেকে 201 বড় এবং সেটা 223 এর থেকে ছোট। এই জন্য আমরা বলতে পারি যে এই আইপি অ্যাড্রেসটা ক্লাস সি এর। আচ্ছা, এবার আমরা বের করবো এটা নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি বের করতে গেলে আমাদেরকে জানতে হবে ডিফল্ট মাস্ক ক্লাস সি এর কোনটা। এখন আমরা জানি যে ক্লাস সি এর নেটওয়ার্ক আইডি বের করার জন্য আমাদের প্রথম তিনটা অক্টেটকে ব্যবহার করা হয়। প্রথম তিনটা অক্টেটকে যদি আপনি ব্যবহার করেন, তাহলে প্রথম তিনটা অক্টেটের ভ্যালু হবে ডিফল্ট মাস্কে 255 255.255.255 আর লাস্টের অক্টেটের ভ্যালুটা হবে 0। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এটা নেটওয়ার্ক আইডি ক্যালকুলেট করতে গেলে আমাদের এই আইপি অ্যাড্রেসটার সাথে এই ডিফল্ট মাস্কটাকে আমাদের বিটওয়াইজ অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে বসায় দিই 201.20.30.40। আচ্ছা, এখন আমরা এখানে একটা জিনিস জানি যে 255 এর সাথে আপনি যেটাই বিটওয়াইজ অ্যান্ড করেন না কেন আপনি ওটাই পাবেন, কিন্তু জিরোর সাথে আপনি যেটাই বিটওয়াইজ অ্যান্ড করেন না কেন আপনি জিরোই পাবেন। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে 255 এর সাথে যাই করি না কেন সেটাই আসবে, তাহলে এখানে 20 আসবে, হ্যাঁ 30 আসবে, কিন্তু জিরোর সাথে আপনি যখন 40 বিটওয়াইজ অ্যান্ড করবেন তাহলে সেটা জিরো আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা কি, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি। ওকে, এখন 3 নাম্বারটা, যে চতুর্থ হোস্ট কোনটা। আচ্ছা, আমরা দেখেছিলাম যে যে কোনো নেটওয়ার্কের দুইটা নেটওয়ার্ক আউটপুট দেওয়া হয়। প্রথমটা তো হচ্ছে যে এটা যেটা লাস্টের 0, আর আরেকটা হচ্ছে 255 যেটা মানে লাস্টের যেটা দেওয়া হয় না। তাহলে এখানে এটা দেওয়া হবে না, আরেকটা কোনটা দেওয়া হবে না, কোন আইপিটা দেওয়া হবে না, 201 থাকলো, 20 থাকলো, 30 থাকলো, এই 255, এই দুটা ভ্যালু বা এই দুটো আইপি অ্যাড্রেস কাউকে দেওয়া হবে না। কি হবে না? দেয়া হবে না। তাহলে দেওয়া যদি না হয়, তাহলে আমার এই জিরোটা যদি কাউকে দেওয়া না হয়, তাহলে আমার হোস্ট আইডি বা সাধারণ ব্যবহারকারীরা কততম থেকে শুরু করবে? জিরো যদি না পায় তাহলে 1 থেকে শুরু করবে। তাহলে আমাদের প্রথম হোস্ট কি হবে? 201.20.30. কি হবে? 1 হবে, কারণ এটা কিন্তু 0 দেওয়া হয় না কাউকে। তাহলে সেকেন্ড কোনটা হবে? সেকেন্ড হবে 20, এটা এটা এই তিনটা সেম থাকলো 2। তাহলে থার্ড হোস্ট কোনটা হবে? এই তিনটা সেম থাকলো যেহেতু নেটওয়ার্ক আইডি। আর ফোর্থ হোস্ট যেটা আমাদের কোশ্চেন, সেটা কি হবে? 4। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার।
আর লাস্ট হোস্ট কোনটা হবে? লাস্ট হোস্ট হবে, দেখেন এখানে 255 কিন্তু দেওয়া হয় না লাস্টেরটা, তাহলে আমাদের লাস্ট হোস্ট কোনটা হবে? লাস্ট হোস্ট হবে হচ্ছে 201.20.30.254, কারণ কি 255 কাউকে দেওয়া হয়। আচ্ছা, এখন ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা এখানে দেখলাম যে এই দুটা জিনিস কাউকে দেওয়া হয় না, তাহলে এখানে এই দুইটা আইপি যদি কাউকে দেওয়া না হয়, তাহলে প্রথম আইপিটাকে আমরা কি বলতেছি? নেটওয়ার্ক আইডি, অর্থাৎ এটা দ্বারা নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। তাহলে লাস্টেরটা যেটা যে 255 এটা দেওয়া হয় না, এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা ব্রডকাস্ট, এটাকে বলবো আমরা ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে এই প্রশ্ন, এই আইপির উপর এই সমস্যাগুলো বা এই কোশ্চেনগুলো করা যেতে পারে। আর হচ্ছে এই যে আপনার রেঞ্জগুলো, এগুলো মনে রাখতে হবে, কারণ এই রেঞ্জগুলো যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু পরীক্ষার হলে এই কোশ্চেনগুলো সলভ করা যাবে না। তো এবার আসি আমরা এই ক্লাসফুল অ্যাড্রেসিং এর 5টা ক্লাসের উপর তুলনামূলক আলোচনার ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে আমরা প্রথমেই যেটা দেখবো যে আইডি। ঠিক আছে, আইডি বলতে আমরা এখানে বোঝাচ্ছি দুই ধরনের আইডি, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, একটা হচ্ছে হোস্ট আইডি। তো ক্লাস এ তে শুধুমাত্র প্রথম অক্টেটটাকে নেটওয়ার্ক আইডি ধরা হয়, ক্লাস বি তে প্রথম দুইটাকে, ক্লাস সি তে প্রথম তিনটা অক্টেটকে, এবং ক্লাস ডি এবং ক্লাস সি এদের কিন্তু কোনো নেটওয়ার্ক এবং হোস্ট আইডি নেই। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্লাস ডি এবং ক্লাস সি এর কিন্তু কোনো হোস্ট আইডি নেই অথবা নেটওয়ার্ক আইডিও নেই। তাহলে আইডি এর ক্ষেত্রে প্রথম মানে ক্লাস এ এর প্রথম অক্টেটটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, ক্লাস বি এর প্রথম দুইটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আইডি, ক্লাস সি এর প্রথম তিনটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আইডি। ঠিক আছে, আর বাকি যে অক্টেটগুলো থাকে সেগুলো হচ্ছে হোস্ট আইডি। আচ্ছা, প্রথম অক্টেটের রেঞ্জ যদি চিন্তা করি, যে এখানে প্রথম অক্টেটের রেঞ্জ বলতে আমরা যে প্রথম অক্টেটের যে 8টা বিট থাকে সেই 8টা বিটের কথা চিন্তা করতেছি। তার প্রথম অক্টেটে হচ্ছে ক্লাস এর প্রথম অক্টেটের প্রথম বিটটা কি হবে? 0 হবে। তাহলে প্রথম অক্টেটের প্রথম বিটটা যদি 0 হয় তাহলে প্রথম অক্টেটে বাকি থাকে কয়টা বিট? 7টা বিট। তাহলে টোটাল কম্বিনেশন কি? 2 টু দি পাওয়ার 7, মানে 128, অর্থাৎ 0 থেকে 127। ক্লাস বি তে প্রথম অক্টেটের প্রথম দুইটা বিট 10, এই দুটো এগুলো কিন্তু ফিক্সড, হ্যাঁ, যেমন ক্লাস এ এর প্রথম অক্টেটের প্রথম বিট 0, ক্লাস বি এর প্রথম অক্টেটের প্রথম দুইটা বিট হচ্ছে 10, এগুলো কিন্তু ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে ক্লাস বি এর প্রথম অক্টেটে বাকি থাকে হচ্ছে 6টা বিট, তাহলে টোটাল কম্বিনেশন হতে পারে 2 টু দি পাওয়ার 6 মানে 64। তাহলে এখানে শেষ হচ্ছিল 127 থেকে, তাহলে 127 থেকে 64তে হিসাব করলে 128 থেকে 191। ক্লাস সি এর প্রথম অক্টেটের প্রথম তিনটা বিট কি হবে? প্রথম তিনটা বিট হবে 110, এগুলো কিন্তু ফিক্সড, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে প্রথম অক্টেটের প্রথম তিনটা বিট যদি 110 হয় তাহলে বাকি থাকে হচ্ছে 5টা বিট, সেই 5টা বিট হচ্ছে দিয়ে কম্বিনেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 32। এখানে শেষ হয়েছিল 91 থেকে, তাহলে 191 থেকে যদি আপনি 32 হিসাব করেন তাহলে 192 থেকে 223টা। ক্লাস ডি এর প্রথম অক্টেটের প্রথম চারটা বিট কি হবে? 1110। ঠিক আছে, তাহলে প্রথম চারটা বিট যদি ফিক্সড থাকে 1110, তাহলে বাকি থাকে চারটা বিট 2 টু দি পাওয়ার 4 হবে টোটাল কম্বিনেশন, মানে 16। তাহলে 223 এর পরে 16টা বিট, 16টা কম্বিনেশন করলে হয় 224 থেকে 239। আর ক্লাস ই এর প্রথম চারটা বিট কি হবে? 1111, তাহলে বাকি থাকে চারটা বিট, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, মানে টোটাল 16টা কম্বিনেশন, তাহলে এখানে 239 এসে গেছে, তাহলে এখানে 40 থেকে 16টা হিসাব করলে 255। আমরা জানি যে একটা অক্টেটে টোটাল 8টা বিট থাকে, তাহলে 8টা বিট থেকে আমরা টোটাল 2 টু দি পাওয়ার 8 সংখ্যক কম্বিনেশন করতে পারি, মানে 256 সংখ্যক। আর যদি 256 সংখ্যক হয় তাহলে 256 সংখ্যকে আমরা বলতে পারি এটা 0 থেকে 255 পর্যন্ত। এই জন্য এটা লাস্ট, দেখেন এখানে শুরু হয়েছিল কোথা থেকে? 0 থেকে, শেষ হচ্ছে কোথায়? 255 এ। আচ্ছা, ডিফল্ট মাস্ক হচ্ছে যেই অক্টেটটা যেই অক্টেটটা যেই অক্টেটটা কি হবে? এনআইডি হবে, সেই অক্টেটটা কি হবে? 255। আর হোস্ট আইডি যেটা, যেই যেই কি বলবো এটাকে, যে অক্টেটটা হচ্ছে হোস্ট আইডি, সেটার ভ্যালু কি হবে? সেটার ভ্যালু হবে হচ্ছে 0।
তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে এই ক্লাস এ তে নেটওয়ার্ক আইডি হচ্ছে ফার্স্ট অক্টেট, তাহলে আমাদের ফার্স্ট অক্টেটটা কি হবে 255, আর হোস্ট আইডি হচ্ছে 234, তাহলে 234 গুলো কি হবে 0 হবে। ক্লাস বি এর নেটওয়ার্ক আইডি আমরা দেখতেছি প্রথম এবং দ্বিতীয় অক্টেটটা, তাহলে প্রথম এবং দ্বিতীয় অক্টেটটা কি হবে 255। হোস্ট আইডি দেখতেছি আমরা তৃতীয় এবং চতুর্থটা, তাহলে তৃতীয় এবং চতুর্থটা কি হবে 00। ক্লাস সি এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে হোস্ট আইডি হচ্ছে নেটওয়ার্ক আইডি হচ্ছে প্রথম তিনটা অক্টেট, হোস্ট আইডি হচ্ছে চতুর্থ অক্টেট। এখানে তাহলে প্রথম তিনটা অক্টেট কি হবে 255 এবং হোস্ট আইডি হবে 0। অর্থাৎ আমরা যদি ডিফল্ট মাস্ক বের করতে চাই তাহলে নেটওয়ার্ক আইডি যেই অক্টেটগুলোতে থাকবে সেগুলোর ভ্যালু হবে 255 এবং হোস্ট আইডি যে অক্টেটগুলোতে থাকবে সেই অক্টেটগুলোর ভ্যালু হবে 0। তাহলে আমরা ডিফল্ট মাস্কটা বের করে ফেলতে পারবো। এখানে ক্লাস ডি এবং ক্লাস সি এর যেহেতু কোনো নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি নেই, তাই এদের কোনো ডিফল্ট মাস্কও নেই। আচ্ছা, নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করা আইপি অ্যাড্রেস। দেখেন এখানে নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের হোস্ট আইডি গুলোকে সবসময় 0 রাখতে হবে, ঠিক আছে? দেখেন এখানে ক্লাস এর হোস্ট আইডি হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অক্টেট, এই জন্য দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অক্টেটের ভ্যালুগুলো এখানে 0 আছে। ক্লাস বি এর হোস্ট আইডি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ, এই জন্য ক্লাস বি এর তৃতীয় এবং চতুর্থ অক্টেটের ভ্যালুগুলো 0 আছে। ক্লাস সি এর হোস্ট আইডি হচ্ছে চতুর্থটা, এই জন্য ক্লাস সি এর শুধুমাত্র চতুর্থ অক্টেটের ভ্যালুটা 0 আছে। ক্লাস ডি এবং ক্লাস সি এর যেহেতু কোনো নেটওয়ার্ক এবং হোস্ট আইডি নেই, সুতরাং এদের নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করারও কোনো বিষয় নেই। ডিরেক্ট ব্রডকাস্ট আইডি, এখানে সেম জিনিস, খালি নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কি বসাইছিলাম 0 বসাইছিলাম, ব্রডকাস্টে আমরা কি বসাবো 255। অর্থাৎ হোস্ট আইডি যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমরা যদি 255 বসায় দেই তাহলে সেটা কি হয়ে যাবে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে ক্লাস এ এর হোস্ট আইডি কয়টা ছিল দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অক্টেট, তাহলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অক্টেটে যদি আমরা হচ্ছে গিয়ে 255 বসাই তাহলে সেটা হবে ক্লাস এর ব্রডকাস্ট আইডি। ক্লাস বি এর ব্রডকাস্ট আইডি কি আমরা জানি, এখানে হোস্ট আইডি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ অক্টেট, তাহলে এবং তৃতীয় এবং চতুর্থ অক্টেটে যদি 255 বসায় দেই তাহলে আমাদের ক্লাস বি এর ব্রডকাস্ট আইপি চলে আসবে। ক্লাস সি এর আমরা হোস্ট আইডি দেখতেছি চতুর্থ অক্টেট, তাহলে ক্লাস সি এর আমরা চতুর্থ অক্টেটের জায়গায় 255 বসায় দিলাম, তাহলে চলে আসলো হচ্ছে আমাদের ক্লাস সি এর ব্রডকাস্ট আইডি। এই সিমিলারলি ক্লাস ডি এবং ক্লাস সি এর যেহেতু কোনো নেটওয়ার্ক হোস্ট আইডি নেই, তাহলে এদের কিন্তু কোনো ব্রডকাস্টেরও হিসাব নেই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে পসিবল হোস্ট মানে কি, এখানে আমরা দেখতেছি, এখানে দেখেন টোটাল হোস্ট কয়টা অক্টেট আছে ক্লাস এ তে, 1 2 3, তিনটা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে আমার তিনটা অক্টেটে 3 8 24টা বিট থাকবে, তাহলে টোটাল কম্বিনেশন কয়টা হবে 2 টু দি পাওয়ার 24। কিন্তু দুইটা আমরা দিব না, ওই যে শুরুরটা আর 255 যেটা থাকবে ওই লাস্টেরটা। কারণ শুরুরটা কি, শুরুরটা হচ্ছে নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করে, লাস্টেরটা কি ব্রডকাস্ট রিপ্রেজেন্ট করে। তাহলে এই সবগুলোর ক্ষেত্রে দেখেন এখানে নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করতেছে, ব্রডকাস্টকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে এই দুইটা আইপি কিন্তু হোস্টকে দেওয়া হবে না। সবগুলোর ক্ষেত্রেই সেম। দেখেন এখানে কিন্তু নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করতেছে, হোস্টকে রিপ্রেজেন্ট করতেছে, নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করতেছে, হোস্টকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে এই দুইটা আইপি কাউকে দেওয়া হবে না। এই জন্য সবগুলো থেকে কিন্তু দুই কিন্তু কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে। তাহলে দেখেন এখানে ক্লাস এর তিনটা অক্টেট আছে হোস্টের জন্য, তাহলে তিনটাতে টোটাল 3 8 24টা বিট আছে, তাহলে টোটাল কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 24, যেহেতু দুইটা দেওয়া হবে না -2। এখানে দেখেন ক্লাস বি এর হোস্ট আইডিতে কয়টা অক্টেট আছে, দুইটা অক্টেট আছে, তৃতীয় এবং চতুর্থটা, তাহলে দুইটা অক্টেটের 8 দুগুণা 16টা বিট, তাহলে টোটাল কম্বিনেশন কত 2 টু দি পাওয়ার 16, যেহেতু দুইটা দেওয়া হবে না তাই দুইটা বিয়োগ হচ্ছে। ক্লাস সি এর ক্ষেত্রে দেখেন হোস্ট আইডিতে কয়টা বিট আছে, কয়টা অক্টেট আছে, একটা, তাহলে 8টা বিট আছে, তাহলে টোটাল কম্বিনেশন কত হবে 2 টু দি পাওয়ার 8 হবে, যেহেতু দুইটা দেওয়া হবে না তাই দুইটা বিয়োগ করা হয়েছে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি অনেক জায়গায় আপনারা পাবেন না। দেখেন কাদের জন্য রিজার্ভ করা আছে, ক্লাস এ ক্লাস এ রিজার্ভ করা আছে আমজনতার জন্য, ঠিক আছে? ক্লাস এ রিজার্ভ করা আছে কার জন্য, আমজনতার জন্য, মানে আমরা সাধারণ ব্যবহারকারীরা ক্লাস এর নেটওয়ার্ক ব্যবহার করতে পারবো। ক্লাস বিও আমজনতার জন্য, ক্লাস সিও আমজনতার জন্য, মানে এই ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এই তিনটা সাধারণ যে ইউজার তাদের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্লাস ডি এবং ক্লাস সি এর ক্ষেত্রে। ক্লাস ডি আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা কারণে ক্লাস ডি কে রিজার্ভ করা আছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে মাল্টিকাস্টিং, দ্বিতীয়টা হচ্ছে ব্রডকাস্টিং, তৃতীয়টা হচ্ছে গ্রুপ ইমেল। এই কাজগুলো করার জন্য ক্লাস ডি কে রিজার্ভ করা আছে। আর ক্লাস ই হচ্ছে মিলিটারি পারপাস অথবা সিকিউরিটি রিজন। হ্যাঁ,
এই মিলিটারি পারপাস বা সিকিউরিটি রিজনের জন্য ক্লাস ই কে রিজার্ভ করা আছে। যেহেতু এই দুটো খুবই স্পেশাল কেস, এই জন্য ক্লাস ডি এবং ক্লাস ই কাউকে দেওয়া হয় না। তো এই ছিল সবগুলো ক্লাসের তুলনামূলক আলোচনা। আমরা পরবর্তী ভিডিওতে ক্লাসলেস অ্যাড্রেসিং নিয়ে আলোচনা করব, এবং ক্লাসলেস অ্যাড্রেসিং যখন শেষ হয়ে যাবে তখন আমাদের মোটামুটি ক্লাসফুল এবং ক্লাসলেস অ্যাড্রেসিং এর আলোচনা সবগুলো শেষ হয়ে যাবে। তারপরে কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে ক্লাসফুল অ্যাড্রেসিং এবং ক্লাসলেস অ্যাড্রেসিং এর মাধ্যমে সাবনেটিং করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।